সম্মানিত সুধী, এবারে 2025 সালের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আর্চারি ইভেন্টে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বিধি চাকরাতি সকল উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি সাফ নারী ফুটবল যে গেমস, এটার মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়নদেরকে আবারও আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনা যেগুলো নিয়েছে, সেগুলো আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিও হয়েছে তার মাধ্যমে আপনারা দেখেছেন। আমাদের বিভিন্ন বক্তা যে বক্তব্য রেখেছেন তার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য, তারা যাতে এই সুযোগটা পায়, সেজন্য এর মধ্যেই দেখেছেন স্পোর্টস মিনিস্টার উনি ওনার বক্তব্যে বলেছেন যে শিক্ষা কারিকুলামের পাশাপাশি আমরা কারিকুলামের ভেতরে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়। অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক, কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। শুধু আচ্ছা বিকালে একটু খেলতে গেলাম বা অফ টাইমে একটু খেলতে গেলাম, নট দ্যাট, সিরিয়াসলি হতে হবে। অর্থাৎ আমরা আসলেই চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যাতে সত্যিকারভাবে নিজেকে একজন যে যেটাই খেলবে সেটাতে যাতে সে তাকে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিশু কিশোরদের যে প্রতিভা ছিল সেটাকে বের করার জন্য 1976 সালে প্রথম কিন্তু শুরু হয়েছিল। এখানে যারা আমাদের খেলোয়াড় ভাই বোন বন্ধুরা আছে, তোমরা অনেক ছোট ছিলে, তোমরা ছোট ছিলে না, আসলে তোমরা দেখোই না বোধ হয় কেউ। এখানে সামনের সারিতে যারা আছেন ওনারা দেখেছেন 1976 সালে শুরু হয়েছিল বাংলাদেশের শিশুদের ভিতর থেকে প্রতিভাবান যারা আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন কালচারাল সেক্টরে বের করার জন্য নতুন কুড়ি শুরু হয়েছিল। এর মধ্যেই তোমরা শুনেছ, মন্ত্রী সাহেবের বক্তব্য শুনেছে যে আমরা, এবং আমিও বললাম যে ইনশাল্লাহ সামনেই আমরা যেটা করতে যাচ্ছি, কবে ডেটটা জানি, 30 এপ্রিল, রাইট, 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে বিভিন্ন আমরা 7টা খেলা না 7টা ডিসাইড করেছি তো এই মধ্যে 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরও বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসব। কথা অনেক আছে, আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। আমি শেষ যেই কথাটা একটা বলতে চাই, এই কথাটা একটু সিরিয়াস, তবে এই কথাটা আমি মিন করি, বিশ্বাস করি, এবং সেই জন্য আমি বলতে চাচ্ছি। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি, খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ,
পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এরপরে ঘরের ভেতরে না, ইনশাআল্লাহ খেলার মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।